তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি চলে এসেছি একটা হোম রেডিমেড হেয়ার স্পা নিয়ে, যেটা তোমাদের হেল্পফুল হতে পারে। আমার অনেক হয়েছে হেল্পফুল। তো চলো শুরু করা যাক। আমি বাস কিছু মানে হোম রেডিমেডে যা যা পাওয়া যায় মানে কিছু জিনিস দিয়েই এই রেডিমেড করতে চলেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। সেসব দেখতেই পারছো, এটা হচ্ছে দই, যেটা আমার বাড়িতেই থাকে। দই সবসময় মা পেতে রাখে, টক দই। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটা মধু, আর এটা হচ্ছে লেবু। বাস এই কয়টা জিনিসই লাগবে। দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, একদম কন্ডিশনার মেখে শ্যাম্পু মেখে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, যাতে মাথায় যতটুকু যা যা স্ক্যাল্প থাকে ওগুলো সব কিছু না থাকে। ট্যান্ড্রাফের কোনো ব্যাপার থাকলে তোমরা দুদিন আগে অয়েলিং করে নেবে, মাথায় মাসাজ দিয়ে অয়েলিং করে নেবে। তারপরে তোমরা দুদিন পরে মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার করে ভালো করে ফ্রেশ করে, তারপরে যখন চুলটা একটু শুকো শুকো হয়ে যাবে, যখন আমারটাও হয়ে গেছে অনেকটা শুকো শুকো ভাব, এরপরে কিন্তু আমি এটা ইউজ করব। কারণ ভিজা চুলে এটা একদম ইউজ করা যাবে না, যেহেতু এইসব জিনিস দেওয়া। তো একটু চুলটা যখন শুকোবে তখনই তোমরা এটা ইউজ করবে, ঠিক আছে? তো চলো এখন এটা বানিয়ে নেওয়া যাক ব্যাগটা, ঠিক আছে? তো দেখো দইটার মধ্যে যাতে আগে কিছু না থাকে, তো আমি একদম পুরো মিক্সড করে নিলাম, যাতে কিছুই না থাকে, দইটা একদম মিশে যায় ভালো করে। তো মিশিয়ে নিয়ে আগে দইটাকে, বাস হয়ে গেছে আমাদের মেশানো কমপ্লিট। এখন আমরা ঢালবো মধু। হানি আমাদের চুলকে খুব সফট করে আর চুলের জন্য খুব উপকার। তো আমরা হানিটাকে এখন ইউজ করে নেব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আমরা এখন এটার মধ্যে একটু হানি দিয়ে দেবো, দিয়ে দিলাম হানি, সম্পূর্ণ যতটুকু ছিল ততটুকু হানি দিয়ে দিলাম। তো সমস্ত হানি দিয়ে দেওয়ার পরে এখন আমরা অ্যাড করব অ্যালোভেরা জেল, যেটা আমার কাছে একটুখানি ছিল, বেশি একটা ছিল না, খুব বেশি একটা ছিল না, তার জন্য আমি অল্পখানি দিব। তোমরা তোমাদের পরিমাণ মতো, তোমাদের চুলের লেন্থ পর্যন্ত তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা অ্যালোভেরা জেল এখন ইউজ করবো। তো দেখতেই পাচ্ছ অ্যালোভেরা জেল এখন আমরা দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল অলরেডি দেওয়া কমপ্লিট। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দিয়ে নেবে, ঠিক আছে? লেবু লেবু আমাদের চুল কী করে, বডির সম্পূর্ণ ড্যান্ড্রফ রিমুভ করে। তো দেখো আমি লেবু, তো আমি আমার লেন্থ অনুযায়ী 5টা লেবুর টুকরো দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী আগে দিয়ে দেবে, আগে বলে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো অলরেডি জল শুকিয়ে গেছে। তো আমি চুলগুলোকে জট মুক্ত করে নিই আগে, যাতে চুলে কোনো জট না থাকে, তাহলে আবার অসুবিধা হবে প্যাকটা দিতে। অলরেডি কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো প্যাকটা, যেটা রেডি করেছি আমি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। এটা আমার প্যাক। এবার আমি চুলে লাগিয়ে নিই। এটা পার্টিশন ভাগ করে করে নেবে, যেহেতু আমি একা দিচ্ছি, তাই আমার একটা অসুবিধা হতে। ঠিক আছে, চল। সাইড দিয়ে অনেক আওয়াজ আসবে, সেটা মেশিনের আওয়াজ। আমার মা মেশিন চালাচ্ছে, তো তাই একটু মেশিনের আওয়াজ আসবে সাইড দিয়ে, ইগনোর করো ওটাকে। এই প্যাকটা কিন্তু একদম ন্যাচারাল, তোমরা ইউজ করবে, দেখবে রেজাল্ট ভালোই পাবে। আগাগুলো তো ভালো মতো দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো এখন আমি এই কাটা ক্লিপটার সাহায্যে চুলটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, আধা ঘন্টা 1 ঘন্টা যাই পারো রাখবে, তাহলে চুলটা বেশি ভালো সফট হবে, স্মুথ হবে। আমি একদম হালকা হাতে শুধুমাত্র আটকে নেব। তোমরা পারলে টাওয়াল একটু হালকা জলে গরম করে সেটাকে মুড়িয়ে রাখতে পারো, সেটা আরও বেশি বেটার হবে। বাট আমার কাছে অত টাইম নেই, সেজন্য আমি এরকম করে নিলাম। এটাকে এখন আমি আধ ঘন্টা 1 ঘন্টার মতো ছেড়ে দেবো, যতক্ষণ পারবে তোমরাও রাখবে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলো শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে ধরতে গেলে। তো এখন আমি করব হেয়ার ওয়াশ করলেই আমার রেজাল্ট তোমরা দেখতেই পারবে। তো যখন এটা হেয়ার মাস্কটা তোমার শুকিয়ে যাবে, মাস্কগুলো শুকিয়ে গেলে দেখবে চুলটা একটু একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো আমার তো বেশিক্ষণ রাখা যাবে না, আমার টাইম নেই, তার জন্য আমি আধা ঘন্টার মতনই রেখেছি। তোমরা যত পারবে একদম ড্রাই করার চেষ্টা করবে, তাহলে রেজাল্টটা আরও ভালো আসবে তোমাদের। তো চলো এবার হেয়ার ওয়াশ করার পালা। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে। আমার চুলটা অনেকটাই আগের থেকে স্মুথ সিল্কিও হয়ে গেছে, শাইনও করছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, হোম রেডিমেড ইউজ করতে পারো। যাই হোক, আমার চুলটা তো অনেকটা বেটার হয়েছে আগের থেকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।